শুভ রথযাত্রা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আর দেখুন এখন 9টা বাজে, আমাদের গাছে কত ফুল ফুটেছে। দেখুন গাছে জল ফল দেওয়া হয়ে গেছে, যেহেতু বৃষ্টি জল পেয়েছে পুরো সবুজ হয়ে গেছে। দেখুন আমি চান করে চলে এসেছি, এখন পুজো করতে যাব। আমাদের একটা আহ্নিক করতে হয়, আমরা যে ঠাকুরের দীক্ষিত, আমি আহ্নিকটা করতে যাচ্ছি, চলুন দেখে আসি। দেখুন আমার ননদের ঠাকুর অনুকূল ঠাকুর, দেখুন দুজনের ঠাকুর আছে, ওনার অনুকূল ঠাকুরে উনি দীক্ষিত, আর আমাদের গুরুদেব উনি ওই যে ওইদিকে বসে আছেন। যে যার ঠাকুরে দীক্ষিত সে তেমনি পুজো করে, আমাদের আহ্নিক করতে হয় তাই করছি। তোমাদের দাদাভাই তুলছে। আপনারা কে কোন ঠাকুরে দীক্ষিত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন ধূপটা জ্বেলে নিচ্ছি আমি, দিয়ে আহ্নিকটা করে নেবো। কেন আমার ননদ আগে সেবা দিয়ে দিয়েছে ঠাকুরে, আমি আহ্নিকটা করে নিয়ে সেবা সব তুলে দিয়ে তারপরে আমি চলে যাই। দেখো আমি আহ্নিক করতে বসে পড়েছি। আমাদের ঠাকুরের সিংহাসনটা করতে হবে, এখন আপাতত এইভাবেই আছে। দেখুন আহ্নিক করে চলে এসেছি, এবার আমি ছাদে যাব জামা কাপড়গুলো মিলতে। আজ বেশি কাচাকুচি করিনি, অল্প স্বল্পই কাচাকুচি। দেখুন শুধু নিজেদেরই যেটুকুনি জামা কাপড় ওইগুলোই মিলতে যাচ্ছি। আমাদের ছাদটা সামনে, কেন আমরা যেহেতু চারতলায় থাকি, মেলার খুব কষ্ট হয় না। আমাদের ছোট ছোট সদস্য আছে দেখুন আমাদের ছাদে, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। কাদের কাদের ছাদে আছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন কত পায়রা রয়েছে আমাদের, দেখুন সব আমি উড়িয়ে দিই, যখনই ওঠি আমি কিন্তু উড়িয়ে দিই। দেখুন বুঝছেন, কম এখন সবগুলো ছাড়ে না, অল্প আছে কিন্তু অনেক থাকে। এবার সব মেলিয়ে দিচ্ছি, বেশি আজ কাচাকুচি করিনি বলে সবাই কম সম কেচেছে। দেখুন ফাঁকা ফাঁকাই আছে, মেলা হয়ে গেছে। এবার আমি চা নিয়ে চলে এসেছি, আমার বরের চা নিয়ে চলে এসেছি। আমার ছেলে চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে নিয়েছি। এবার দাদা বাজার থেকে চলে এসছে, আজকে বাজারে কিছু তেমন দেখাতে পারিনি, দাদার টাইম কম বলে। দেখুন কি এনেছে, আজকে ভোলা মাছ এনেছে, যেহেতু আজ মাংস হবে না। ভোলা মাছ এনেছে, এটা কি এনেছে, পমফ্রেট এনেছে, আর ছোট ছোট চিংড়ি মাছ এনেছে। দেখুন ছোট ছোট চিংড়ি মাছ এনেছে। দেখুন মাছগুলো এবার আমি সব বেছে নেবো, বেছে এনেছে, তার মধ্যে ওই বড় চিংড়ি কটা রয়েছে। এবার মাছগুলো কেটে এনেছে, তবু ধুয়ে নেবো, চিংড়ি মাছটা বাছতে হবে। আজকে পমফ্রেট রান্না হবে, চিংড়ি মাছটা চচ্চড়িতে দেবো। দেখুন হয়ে গেছে বাছাবুছি, এবার চিংড়ি মাছ তরকারিটা করতে চলে। দেখুন পুঁই শাকের চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি, জানেন সবাই রেসিপি কিভাবে হয়। আজকে হোম ডেলিভারি পুঁই শাকে মাছের মাথা দিয়ে আজ করিনি, চিংড়ি মাছ দিয়ে করছি। আর পাতলা করে ডাল আর কচু আলু পমফ্রেট দিয়ে ঝাল। দেখুন আপনারা তো পমফ্রেট অনেক রকমের ঝাল করে খেয়েছেন, কিন্তু এই রকম ঝাল করে খাবেন, ভালোই লাগবে, নতুনত্ব। দেখুন চিংড়ি মাছ দিয়ে দিলাম, পুঁই শাকের ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর সবজি কুমড়ো ছিল, ঝিঙে ছিল, বেগুন ছিল, 2-4টে বরবটি দিয়ে সব নাড়াচাড়া করে নিয়েছি। কুমড়ো দেওয়া ছিল, সামান্য একটু আদা জিরে বাটা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। দেখুন আমি শাকটা ওইদিকে সেদ্ধ করে নিয়েছি, বর্ষাকালে শাক সবসময় সেদ্ধ করে নেবেন, কেন অনেক পোকামাকড় থাকে, তাই আমি সেদ্ধ করে জল ফেলে দিই। এবারে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছের মাথা দিয়ে আগে রোববার করেছিলাম, ওই জন্য এইবারে চিংড়ি মাছ দিয়ে করছি। তো এরকম সব উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে, যেহেতু ডাঁটা আছে সেদ্ধ হবে। এবং ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর দেখুন আবার চচ্চড়িটা কত সুন্দর মজে গেছে। এবার সব আনা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি আমি। এবার এইদিকে আমি মাছের ঝালটা তুলব। দেখুন এই কড়াটা আবার বসিয়ে নিলাম আমি। এতে কিছু ফোড়ন আমি দেবো না, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবো। কড়াই তেলটা গরম হয়ে গেছে, কড়াই তেলটা চচ্চড়িটা হয়ে গেছে, সরিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর সর্ষে বাটা লাগবে এই রান্নাটা করার জন্য।
তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খুব বেশি পেঁয়াজ লাগে না, সামান্য দিলেই হবে। পেঁয়াজটার জন্য মজে যাওয়ার জন্য সামান্য একটু নুন দিতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। ওইদিকে কচু আলু আমার ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি সর্ষে বাটা আমি কিন্তু এইভাবে দিই না, আমি সর্ষেটা ছেঁকে দিই। ছেঁকে দিলে কি হয়, পুরো সর্ষেটা মানে তিতকুটি লাগেও না, তরকারিটা খুব গাঢ় হয় না। দেখুন এইভাবে আমি গুলে নিয়ে এবার ছেঁকে নেবো। দেখুন একটা পাত্রতে একটা গামলিতে বা এতে যাতেও আপনারা এইভাবে ছেঁকে নেবেন, কেন খোসাটা না খাওয়াই ভালো। সর্ষে যাদের অম্বল আছে তো একদমই খাবেন না খোসা। একটু জল দিতে হবে, দিলে ছাঁকনিতে তাড়াতাড়ি গলে যাবে। দেখুন ছেঁকে নিয়েছি, কতটা খোসা বেরিয়েছে দেখুন। আমি এইভাবে ছেঁকেই দিই সর্ষে কিছু রেসিপি রান্না করলে। এই দেখুন টমেটো দিয়ে দিয়েছি। এবার সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু লঙ্কাটা দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে এবার সর্ষে বাটাটা ঢেলে দেবো। দেখুন সর্ষে বাটাটা ঢালা হয়ে গেছে। এবার সবজি যেগুলো আছে আলু আর কচু ওগুলোও ঢেলে দেবো ওর মধ্যে, তাতে সেদ্ধ হয়ে যাবে যেটুকুনি বাকি আছে সেদ্ধ হতে। দেখুন এইভাবে আমার রেডি হয়ে গেছে। আজকে রান্না হয়েছে হোম ডেলিভারি, কচু আলু দিয়ে মাছ দিয়ে ঝাল, পাতলা করে ডাল, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। দেখুন সবাই খাবার আনতে চলে এসেছে, ওই জন্য টিফিন ভরা চালু করে দিয়েছি। এইভাবে টিফিন ভরে নিতে হবে সবার প্রত্যেকটা। আপনারা দেখুন একটা টিফিন কারিতে একটা ভাত যাবে, একটা তরকারি যাবে, একটা চচ্চড়ি যাবে, একটাতে ডাল দেওয়া হবে। দেখুন টিফিন ভরা আমার রেডি হয়ে গেছে, ওইদিকে খাবার নিয়ে চলে গেছে। দেখুন কি জোর বৃষ্টি এসে গেছে, আমাদের গাছগুলো পুরো ভিজে একদম ডাব হয়ে গেছে। দেখুন এদিকে আমার হাত পেতে বসে আছি, যদি কি বৃষ্টির জল আমার হাতে আসে। দেখুন আমার ছেলে বলছে, ও মা তুমি ভিজবে, কিন্তু ভিজতে গেলে তো হবে না, অনেক কাজ আছে, ওকে বলছি তাই। এবার চলুন, অনেক বেলা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখুন ছেলের খাওয়া হয়ে গেছে। দেখুন ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসে পড়েছি। ভাবছি আগে চিংড়ি মাছ খাবো না আম খাবো, সেই আমটাই আগে খেলাম, তারপর দাদা হাত ধুতে গেছে, এলে একসঙ্গে খাবো। এখানেই শেষ করলাম।